জয় মোহনবাগান সবাইকে। আগামীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ নিয়ে চলে এলাম সকলের সামনে। এবং আজকে আমাও ক্লাব ড্র করায় মোহনবাগান কিন্তু আমরা আগামীকাল ম্যাচ জিতে কিন্তু লিগ টপে চলে যেতে পারি এবং যাবো আশা করছি, এবং 2 পয়েন্ট অ্যাহেড বেরিয়ে যাব। এবং আমাও ক্লাব যারা স্বপ্ন দেখছিল যে তারা এবারে আইএসএল চ্যাম্পিয়ন হবে, তাদেরকে আমরা অনেকটাই অ্যাহেড বেরিয়ে যাব, পেছনে ফেলে দেবো। এবং সেই দিনে 90 মিনিটের পর আমি আর দিলাম না স্কোর লাইনটা, কারণ ভেরি আনফর্চুনেট টু সে দ্যাট ওই জেতা ম্যাচ বিশাল কাইতের কী করে যে ওটা গোল হয়, রনির ভালো গোল বলবো, কিন্তু বিশালের একটা ব্যাট এত অভিজ্ঞ একজন গোলকিপার এভাবে গোল খাবে কোনোদিনও ভাবতে পারিনি। বাট আনফর্চুনেট, খেলা এটা হতে থাকে। কিন্তু আজকের ম্যাচে আমি অপেক্ষা করছিলাম, কারণ আজকে 45 মিনিট হয়েছে, ড্র তখন 0-0 চলছিল, ড্র চলছিল। তখন আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই বলছিল আমায় যে ইস্টবেঙ্গল হয়তো ম্যাচ বার করবে, কিন্তু আমি একা, আমার বন্ধু বান্ধব সবাই বলেছে যে ইস্টবেঙ্গল হয়তো 3 পয়েন্ট নিয়ে আজকে ম্যাচ ছাড়বে, কিন্তু আমি বলেছি যে নয়তো এটা পাঞ্জাবের ফেভারে যাবে ম্যাচটা, বা কিন্তু এই ম্যাচটা যেতে পারে ড্রয়ের দিকে। এবং সেটাই হয়েছে, ড্র। এমনকি পাঞ্জাব 3 পয়েন্ট নিলেও নিতে পারতো। কিন্তু আগামীকালের ম্যাচ আমাদের জন্য, ওটাতে ফোকাস করি। সেটাতে কিন্তু ভুললে হবে না যে নবনিযুক্ত দল ইন্টারকাশিতে, সেখানে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস আছে, মোহনবাগানে কোচিং করে যাওয়া অ্যান্টোনিও লোপেজ হাবাস। এবং আগামীকাল হয়তো আমরা দুটো বেস্ট কোচের দেখতে পাবো আইএসএল ইতিহাসে, অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং সার্জিও লোবেরা। কিন্তু হ্যাঁ, এটা ভুললে হবে না যে তাদের কাছেও কিন্তু গুড প্লেয়ার্স আছে, যেমন মার্কো বার্কো, নিশু কুমার, তারপরে তাদের কাছে আছে অনেক ভালো প্লেয়ার্স আছে, আমি নামটা ভুলে যাচ্ছি। তাদের কাছে কিন্তু এটাও আছে বললে হবে যে সন্দীপ মান্ডির মতো একটা প্লেয়ার আছে, এবং তাদের কাছে ফরেন প্লেয়ার্সও আছে। এবং আশা করছি যে মোহনবাগান কালকে 3 পয়েন্ট নিয়ে আমাদের দরকার, কারণ লিগ টপে গিয়ে অনেকটা হেড বেরিয়ে যেতে হবে। এবং 17 তারিখের ম্যাচ, আমি জানি যে টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছে, বুক করে নিন, কারণ হাউসফুল হয়ে গেছে। এবং অফলাইন টিকিট যবে ছাড়বে সেদিন আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ইনফর্ম করে দেবো। এবং তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে যে মোহনবাগান আগামীকাল জিততে হবে। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় যে আপুইয়া হয়তো নাও খেলতে পারে, আমি অলরেডি শর্ট ভিডিওতে দিয়েছি, কারণ আপুইয়া আজকে কিন্তু মোহনবাগান দলের সাথে অনুশীলন করতে দেখা যায়নি, তাকে কিন্তু সাইড লাইনেই টাইম কাটাতে দেখা গেছে। তো এটা হয়তো চিন্তার কারণ হতে পারে, কারণ এফসি গোয়া ম্যাচেই যখন তিনি টিম ম্যানেজমেন্ট বা টিমের সাথে যখন বেরোচ্ছিলেন স্টেডিয়াম থেকে, তখনই কিন্তু তাকে খুনি হাঁটতে দেখা যায়, যেখানে কিন্তু আমাদের সকলের মনে একটা প্রশ্ন জেগেছিল। তো আশা করছি যদি তিনি নাও খেলেন, তাও অনিরুদ্ধ থাপা এবং তার জায়গাটা কোপারেট করে ডার্বিতে আমাদের যেহেতু আপুয়াকে চাই, যদি রিস্ক না নিতে চান সার্জিও লোবেরা হয়তো নাও খেলাতে পারেন। এবং আশা করছি যে আগামীকাল তিনি খেলুক বা না খেলুক, মোহনবাগান জয় নিয়ে মাঠ ছাড়বে। এবং আগামীকালের ম্যাচ খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ অবভিয়াসলি আমরা লিগ রেসের দিকে অনেকটা এগিয়ে আছি, সবার চেয়ে এগিয়ে আছি বললেই চলে। এবং পাঞ্জাবে ড্র করা ইস্টবেঙ্গলকে অনেকটা পিছনের দিকে ফেলে দেবে। এবং 22 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এখন 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তারা লিগের সেকেন্ড পজিশনে আছে। এবং মোহনবাগান যদি কালকে জিততে পারে 24 পয়েন্ট নিয়ে কিন্তু আমরা টপে চলে যাবো, 2 পয়েন্ট হেড বেরিয়ে যাবে। এবং ডার্বিতে আশা করছি আমরা জয় নিয়ে মাঠ ছাড়লেও, যদি ড্র হয় ভাববো না নেগেটিভ, বাট যদি ড্র হয় আনফর্চুনেট টু সে, যদি আমরা তো জিতবো জানি, কিন্তু যদি ড্র হয় তাও কিন্তু আমরা 1 পয়েন্টে হলেও চ্যাম্পিয়ন হয়ে যাবো। লাস্ট ম্যাচ দিল্লির সাথে ওটা হোম গ্রাউন্ড, ওটা আমরা হারিয়ে দেবো। আর আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে সব কটা ম্যাচ হোম গ্রাউন্ডে। তো আশা করছি আগামীকাল জিতবো, কারণ কিছু বলার নেই, কারণ মোহনবাগানে আপুয়া যদি থাকুক বা না থাকুক, যে টিম মোহনবাগান আছে অ্যাজ কম্পেয়ার টু আদার্স অনেকটাই স্ট্রং টিম। এবং আশা করছি যে দাদুর টিমকে হারাবে। কিন্তু হ্যাঁ, এটা বললে হবে না যে দাদু একজন খুব ভালো অভিজ্ঞ কোচ এবং আমাদেরকে সফলতা দিয়েছেন। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি কালকে জয় নিয়ে মাঠ ছাড়বো এবং 3 পয়েন্ট নিয়ে আমরা মাঠ ছাড়বো। কিন্তু হ্যাঁ, কিছু ডিফেন্সিভ ফেলিউর্স বা ডিফেন্সে যখন অ্যাটাক যাচ্ছে তখন গ্যাপ যে তৈরি হচ্ছে ডিফেন্স এবং মিডফিল্ডের মাঝে, ওই গ্যাপগুলো হয়তো ভরপুর করতে চাইবেন সার্জিও লোবেরা। এবং আশা করছি যে আমরা আগামীকাল জয় নিয়ে মাঠ ছাড়বো এবং চ্যাম্পিয়নশিপে 2 পয়েন্টে হেড বেরিয়ে যাবো। তো হোপ ফর দ্য বেস্ট। তারপরে আসবো আমি ম্যাচ রিক্যাপ নিয়ে। তো ফর দ্য বেস্ট, কালকে জয় নিয়ে মাঠ ছাড়বো এবং অবভিয়াসলি আমরা সেরা ছিলাম, সেরা আছি, সেরা থাকবো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, সন্ধ্যে 7:30 থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে লাইভ দেখতে পাবেন, সম্প্রচার টিভিতে যারা দেখতে পাবেন সোনি স্পোর্টস 10 এবং ফোনের মাধ্যমে ফ্যান কোড অ্যাপে, তো সেখানে একটা কিন্তু সাবস্ক্রাইব বা পাস কিনে দেখতে হবে। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়ো। তো জয় মোহনবাগান।